ভাবুন তো একবার একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা বলতে পারছেন, তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা বলতে পারবেন। আজকের একটি ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি ভাষা সম্পূর্ণ শিখে যাবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারেই দেখুন। আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে ইনতা কাম ফুলুস আবগা। এর অর্থ তোমার কত টাকা লাগবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কত টাকা লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা কাম ফুলুস আবগা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম ফুলুস আবগা। এর অর্থ তোমার কত টাকা লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা রাতিব। এর অর্থ বস আমার বেতন লাগবে। আপনি যদি বলতে চান যে বস আমার বেতন লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা রাতিব, অর্থ বস আমার বেতন লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুভ আলহিন সাহার খালাস। এর অর্থ দেখেন এখন মাস শেষ। আপনি যদি বলতে চান যে দেখেন এখন মাস শেষ, তখন এর আরবি বাক্যটি হবে শুভ আলহিন সাহার খালাস। এখানে শুভ শব্দের অর্থ দেখা, আলহিন শব্দের অর্থ এখন, সাহার শব্দের অর্থ মাস, খালাস শব্দের অর্থ শেষ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুভ আলহিন সাহার খালাস। এর অর্থ দেখেন এখন মাস শেষ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক শিল ইনতা রাতিব। এর অর্থ বন্ধু তোমার বেতন নেও। আপনি যদি বলতে চান যে বন্ধু তোমার বেতন নেও, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক শিল ইনতা রাতিব। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, শিল শব্দের অর্থ নেওয়া, ইনতা শব্দের অর্থ তোমার, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক শিল ইনতা রাতিব। এর অর্থ বন্ধু তোমার বেতন নেও। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুভ মিন ইজি। এর অর্থ দেখো কে আসছে। আপনি যদি বলতে চান যে দেখো কে আসছে, তখন এর আরবি বাক্যটি হবে শুভ মিন ইজি। এখানে শুভ শব্দের অর্থ দেখা, মিন শব্দের অর্থ কে, ইজি শব্দের অর্থ আসা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুভ মিন ইজি। এর অর্থ দেখো কে আসছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে রো মিন হেনা। এর অর্থ এখান থেকে যাও। আপনি যদি বলতে চান এখান থেকে যাও, তখন এর আরবি বাক্যটি হবে রো মিন হেনা। এখানে রো শব্দের অর্থ যাওয়া, মিন শব্দের অর্থ থেকে, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা রো মিন হেনা। এর অর্থ এখান থেকে যাও। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ আনা এসৌই। এর অর্থ কেন আমি কি করেছি। আপনি যদি বলতে চান যে কেন আমি কি করেছি, তখন এর আরবি বাক্যটি হবে লেশ আনা এসৌই। এখানে লেশ শব্দের অর্থ কেন, আনা শব্দের অর্থ আমি, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে লেশ আনা এসৌই। এর অর্থ কেন আমি কি করেছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ হেনাইজি। এর অর্থ কেন এখানে আসছো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন এখানে আসছো, তখন এর আরবি বাক্যটি হবে লেশ হেনাইজি। এখানে
লেশ শব্দের অর্থ কেন, হেনা শব্দের অর্থ এখানে, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ হেনা ইজি। এর অর্থ কেন এখানে আসছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মা এন্দেক সুগোল। এর অর্থ তোমার কাজ নেই। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কাজ নেই, তখন এর আরবি বাক্যটি হবে মা এন্দেক সুগোল। এখানে মা শব্দের অর্থ নেই, এন্দেক শব্দের অর্থ তোমার, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মা এন্দেক সুগোল। এর অর্থ তোমার কাজ নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা মু কয়েস। এর অর্থ এটা ভালো না। আপনি যদি বলতে চান এটা ভালো না, তখন এর আরবি বাক্যটি হবে হাদা মু কয়েস। এখানে হাদা শব্দের অর্থ এটা, মু শব্দের অর্থ না, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা মু কয়েস। এর অর্থ এটা ভালো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইসমা আনা কালাম অহেদ মাররা। এর অর্থ শুনো আমি একবার বলবো। আপনি যদি বলতে চান যে শুনো আমি একবার বলবো, তখন এর আরবি বাক্যটি হবে ইসমা আনা কালাম ওয়াহেদ মাররা। এখানে ইসমা শব্দের অর্থ শুনো, আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, ওয়াহেদ মাররা শব্দের অর্থ একবার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইসমা আনা কালাম ওয়াহেদ মাররা। এর অর্থ শুনো আমি একবার বলবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মিন কালাম জিয়াদা। এর অর্থ কে বেশি কথা বলে। আপনি যদি বলতে চান যে কে বেশি কথা বলে, তখন এর আরবি বাক্যটি হবে মিন কালাম জিয়াদা। এখানে মিন শব্দের অর্থ কে, কালাম শব্দের অর্থ কথা বলা, জিয়াদা শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন কালাম জিয়াদা। এর অর্থ কে বেশি কথা বলে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া কুল্লু নফর উস্কুত। এর অর্থ সব লোক চুপ করো। আপনি যদি বলতে চান যে সব লোক চুপ করো, তখন এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর উস্কুত। এখানে কুল্লু শব্দের অর্থ সব, নফর শব্দের অর্থ লোক, উস্কুত শব্দের অর্থ চুপ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কুল্লু নফর উস্কুত। এর অর্থ সব লোক চুপ করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে কাম ফুলুস উজারা। এর অর্থ কত টাকা ভাড়া। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কত টাকা ভাড়া, তখন এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস উজারা। এখানে কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা, উজারা শব্দের অর্থ ভাড়া। সব মিলিয়ে হচ্ছে কাম ফুলুস উজারা। এর অর্থ কত টাকা ভাড়া। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এশগুল ইনতা। এর অর্থ কি বলো তুমি। আপনি যদি কাউকে বলতে চান যে কি বলো তুমি, তখন এর আরবি বাক্যটি হবে এশগুল ইনতা। এখানে এস শব্দের অর্থ কি, গুল শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশগুল ইনতা। এর অর্থ কি বলো তুমি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে